এবং দীর্ঘ 42 বছর পর আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে 26শে জুনের পর থেকে আমরা সংযোগ হই এবং বাংলাদেশের সাথে আমাদের একটা মানে মূল ভূখণ্ডের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে অনেক ঝড় তুফান অনেক কিছুর মধ্যে দিয়ে এখন 3 বিঘা করিডোরে নানান ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। বিশেষ করে ভারত কর্তৃক 3 বিঘা করিডোরের কথা বলে যে এই দিক দিয়া সন্ত্রাসীরা ঢুকে, এই জন্য তারা সিসি ক্যামেরা ওখানে সেট করলো। ভারতীয় বিএসএফ সার্বক্ষণিক সেখানে তারা ডিউটি দিতেছে এবং বাংলাদেশের বিজিবি বা বিডিআরও সেখানে সার্বক্ষণিক আছে। এইখান দিয়ে টেরর ঢুকার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমরা যেটা দেখতেছি, ঝগড়া মাঙ্গরপোতাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে 6 চাকার গাড়ি মানে ভারী যানবাহন তারা যাইতে দিচ্ছে না। আমরা লোকাল যে বাস, সে বাস যাইতে দিতেছে না। এই জন্য আমরা অর্থনৈতিকভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। বিশেষ করে আমাদের ধান, ভুট্টা, তামাক, বালু, পাথর মানে যাবতীয় যত শস্য ফসলাদি আছে আমরা অবাধে বাংলাদেশের মূল ভূখণ্ডে আনতে পারতেছি না। এখানে আমাদের ছোট গাড়িতে, বিশেষ করে ট্রলিতে এনে এটা আবার বড় গাড়িতে লোড করে আমাদের আনতে হচ্ছে। এই জন্য আমরা ভুট্টা বলেন, ধান বলেন, তামাক বলেন, যেটাই বলেন, আমরা মন প্রতি 200-300 করে টাকা লস দিচ্ছি। এটা আমরা বিশেষ করে দহগ্রামের সাধারণ মানুষের জন্য, সাধারণ কৃষকের জন্য একটা বিশাল ক্ষতির সম্মুখীন আমরা দেখতেছি। কাজে আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যে কেন 3 বিঘা করিডোর দিয়ে ভারী যানবাহন তারা যাইতে দিবে না। তারা তাদের লজিক যেটা সূত্র বলে যে তারা টনের উপর করতে পারে, বিধিনিষেধ আরোপ করতে পারে যে এত টন মাল যাবে, এত টনের উপর দিয়ে যাওয়া আসা করতে পারবে না। কিন্তু ট্রাক যাইতে দিবে না, বাস যাইতে দিবে না, ভারী যানবাহন যাইতে দিবে না। এটা তো মানে 74-এর চুক্তি বলেন আর 92-এর চুক্তি বলেন, এই চুক্তিতে তো এটা নাই। কিন্তু তারা গায়ের জোরে খবরদারি করে ঝগড়া মাঙ্গরপোতাকে একটা বাজে অবস্থায় ফেলার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে।